সত্যি কথা বলতে যেদিন থেকে বিস্কুট বানানো শুরু করেছি তার পাশাপাশি বিস্কুটের বিজনেসটা যবে থেকে শুরু করেছি, বাজারের দোকান থেকে বিস্কুট কেনার কথা তো একদমই ভুলে গেছি। বিস্কুট বলো বা কুকিজ বলো, বিভিন্ন ভ্যারাইটির এবং বিভিন্ন ফ্লেভার, প্রতিটা তৈরি করার টেকনিক কিন্তু আলাদা আলাদা থাকে। তো একদম নো ফেল পারফেক্ট রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। বাজার থেকে চড়া দামে যে তোমরা কুকিজগুলো খেয়ে থাকো, সেগুলো কিন্তু বাড়িতে তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারো। মাসের পর মাস ধরে এইভাবে স্টোর করো, কুকিজগুলো যেমন টেস্টি থাকবে তেমনই কিন্তু কুকিজের যে ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি টেস্ট সেটা কিন্তু খুব সুন্দর থাকবে। কুকিজ তৈরি করার জন্য না এখানে মেশিন লাগবে, না ডিম লাগবে, সম্পূর্ণ এগলেস বেকারি স্টাইলে কুকিজ তৈরি করব। তো চলো কী করে কুকিজগুলো তৈরি করছি সেটা তোমাদের কাছে শেয়ার করছি। তো প্রথমে এখানে নিয়েছি আমি সাদা বাটার, মানে এখানে আমাদের টোটাল বাটার লাগবে 180 গ্রাম। তোমরা কিন্তু আমুলের হোয়াইট বাটার কিংবা আমুলের সল্টেড বাটার দুটোই কিন্তু এখানে ব্যবহার। তোমরা এখানে বিস্কুট বানানোর জন্য যে মার্জারিন বা ডালনাগুলো পাওয়া যায় সেটাও কিন্তু এখানে সেম কোয়ান্টিটিতে ব্যবহার করতে পারো। যেহেতু আমরা বাড়িতে বানিয়ে খাবো, একটু হেলদি ভার্সন কিন্তু রাখা যায়, তো বাটারের বদলে তোমরা এখানে কিন্তু ঘিও ইউজ করতে পারো। তার সাথে এখানে দিয়ে দেবো 160 গ্রাম গুঁড়ো করে রাখা চিনি। এরপর বাটার আর চিনিটা ভালো করে ফেটিয়ে নেব। তো তোমরা চাইলে কিন্তু এখানে ইলেকট্রিক বিটারের সাহায্যে ফেটিয়ে নিতে পারো, এতে কিন্তু সময়টা অনেকটা কম হয়ে যায়। আর এখানে যতক্ষণ না বাটারটা খুব ভালোভাবে দ্বিগুণ আকারে ফ্লাফি হচ্ছে ততক্ষণ কিন্তু ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে এখানে দিয়ে দেবো ভ্যানিলা পাউডার 1 টিএসপি। যদি তোমাদের কাছে ভ্যানিলা পাউডার না থাকে তার পরিবর্তে তোমরা এখানে ভ্যানিলা এসেন্স 5 ড্রপের মতো অ্যাড করে দেবে। মোটামুটি 3 থেকে 4-5 মিনিট ফ্যাটানোর পর কিন্তু বাটারটা ফ্লাফিনেস চলে আসবে আর বাটারের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে সাদা ভাব চলে এসছে। এরপরে এর মধ্যে অ্যাড করে দেবো 350 গ্রাম ময়দা। ময়দাটা এখানে আমি চেলে নিচ্ছি। তার সাথে আমরা দিয়ে দেবো বেকিং পাউডার 1/2 টেবিল স্পুন। আর এর মধ্যে কিন্তু তোমরা চাইলে মিল্ক পাউডারটাও অ্যাড করতে পারো। তো মিল্ক পাউডার যদি তোমরা অ্যাড করো, এখানে 4 টেবিল স্পুন মিল্ক পাউডার অ্যাড করলে কুকিজের টেস্টটা কিন্তু আরও বেটার আসে। নো ফেল একদম পারফেক্ট বেকারি স্টাইলে কুকিজের রেসিপি বানানোর জন্য কিন্তু তোমাদের কিচেনের মধ্যে এই সমস্ত উপকরণগুলো অ্যাভেলেবেল থাকে। তো বাড়িতে কিন্তু তোমরা খুব সহজে এইভাবে কুকিজ তৈরি করে নিতে পারো। বাজার থেকে চড়া দামে কিন্তু কুকিজ কেনার প্রয়োজন হয় না, এইভাবে জাস্ট কিছু উপকরণের সাহায্যে কুকিজটা তৈরি করে নেওয়া যায়। তো এখানে আমাদের শুকনো উপকরণগুলো সমস্ত চালা হয়ে গেছে। এরপর একটা স্প্যাচুলারের সাহায্যে একটু মিক্স দিয়ে দেবো 1/2 টিএসপি সল্ট। আর যারা সল্টেড বাটার ইউজ করবে তারা কিন্তু এখানে লবণটা অবশ্যই স্কিপ করবে, না হলে কুকিজের টেস্টটা কিন্তু একদম মানে নোনতা নোনতা টেস্টটা কিন্তু এখানে চলে আসবে। কুকিজের মধ্যে চিনির পরিমাণটা তোমরা চাইলে একটু কম করতে পারো, কিন্তু এখানে তোমরা চিনিটা একদমই কিন্তু বেশি পরিমাণে অ্যাড করো না। পারফেক্ট মেজারমেন্টের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি। এরপর একদম আলতো হাতে কুকিজের ডোটা তৈরি করব। এখানে কোনো প্রেশার দেব না, মোটামুটি আমাদের বাটারের সাথে ময়দাটা খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। কুকিজের ডোটা কিন্তু একদমই সফট হবে। আর এখানে যদি তোমাদের মনে হয় কুকিজের ডোটা খুব নরম হয়ে গেছে, তাহলে এই ডোটা মাখার পর তোমরা 5 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়ে তারপরে যে কোনো শেপের কিন্তু তোমরা এখানে কুকিজ তৈরি করে নিতে পারো। তো এখানে মাখার স্টাইলটা দেখেই তোমরা বুঝতে পারছো, খুব আলতো হাতে এখানে সমস্ত জিনিসগুলো মেখে নিচ্ছি। আর এখানে কুকিজের ডোটা কিন্তু আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর এই মেখে রাখা কুকিজের ডো থেকে কিছুটা পরিমাণে ডো একটা আলাদা বাটির মধ্যে তুলে নেব। যেহেতু আমাদের এখানে মার্বেল টেক্সচারে কুকিজ তৈরি করতে হবে, এর মধ্যে আমরা অ্যাড করে দেবো কোকো পাউডার। তো মার্কেটের যে কোনো একটা ভালো কোম্পানির তোমরা ডার্ক কোকো পাউডার অ্যাড করো। আমি এখানে হার্শি কোম্পানির ডার্ক কোকো পাউডারটা অ্যাড করলাম 2 টিএসপি। আবারও হাতের সাহায্যে কোকো পাউডার আর ডোটা কিন্তু এখানে মেখে নেব। আর এর মধ্যে কিন্তু আর এক্সট্রা করে কোনো উপকরণ অ্যাড করার দরকার নেই। এরপর চকলেটের ডোটা থেকে একদম সেম সাইজের এইভাবে ছোট ছোট করে গোল তৈরি করে নেব। সেম একই শেপের এইভাবে ভ্যানিলা বলগুলো গড়ে নিয়ে আজকে আমি 2 ধরনের ডিজাইনের কুকিজের রেসিপি শেয়ার করছি। এই একটাই ডো থেকে কিন্তু আমরা তৈরি করে নেব। তো এই মার্বেল টেক্সচারে কুকিজ তৈরি করার জন্য এখানে টোটাল আমরা 8খানা বল নেব। তো প্রথমে আমরা চকলেট দেব, তারপরে ভ্যানিলা, এইভাবে 8টা বল দিয়ে একটা গোল শেপ তৈরি করে নেব। গোল শেপটাকে প্রথমে আমরা হাতের সাহায্যে একটু প্রেস করে দিয়েই সব কিছু এক জায়গায় করে নেব। তারপর এই যা ডোয়ের পরিমাণটা আছে এটা থেকে কিন্তু আমাদের মোট 2টো মার্বেল টেক্সচারে কুকিজ তৈরি হবে। তো মাঝখান থেকে ছুরির সাহায্যে এরপর হাতের সাহায্যে প্রথমে একটু রাউন্ড শেপ দিয়ে নেব। তো প্রথম অবস্থায় কিন্তু একটু চেপে রাউন্ড শেপটা দিতে হবে। তারপর 2 হাতের তালুর সাহায্যে চাপ দিয়ে একটু চ্যাপ্টা আকারে করে নেব।
কুকিজের সাইডের অংশগুলো চাপের কারণে একটু সামান্য ফেটে যায়, তো আঙুলের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাইডের অংশগুলো সমান করে নিলে একটা কুকিজে কিন্তু পার্টিকুলার শেপ চলে আসে। কুকিজগুলো বড় বা ছোট যে কোনো শেপে কিন্তু তোমরা এখানে তৈরি করে নিতে পারো, কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, কুকিজের থিকনেস কিন্তু খুব একটা মোটা হবে না। আর কুকিজগুলো সব কিছুর যেন থিকনেসটা একই সমান থাকে, কোনো একটা বেশি মোটা কোনো একটা বেশি পাতলা, এটা হলে কিন্তু কুকিজগুলো বেক করার সময় কিন্তু একটু টেম্পারেচার বা টাইমের কিন্তু আপ ডাউন হয়ে যাবে। যেগুলো পাতলা থাকবে সেগুলো খুব তাড়াতাড়ি বেক হয়ে যাবে, আর মোটা কুকিজগুলো কিন্তু বেক হতে অনেকটাই সময় লাগবে। এর ফলে বেক হয়ে যাওয়া কুকিজগুলো কিন্তু একটু পুড়ে যাওয়ার ভয়টা থাকে। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে যখনই কুকিজ তৈরি করা প্রতিটা টেক্সচার অ্যান্ড থিকনেস কিন্তু যেন একই থাকে। এইভাবে সমস্ত কুকিজগুলো তৈরি করে নিয়েছি। নেক্সট যে ডিজাইনটা তৈরি করব, নর্মাল কুকিজের ডো থেকে হাতের সাহায্যে এইভাবে গড়ে নিয়ে চ্যাপ্টা আকার দিয়েছি। এরপর উপর থেকে আঙুলের সাহায্যে এক ফোঁটা করে হালকা করে অরেঞ্জ কালার লাগিয়ে দেবো। আর অরেঞ্জ কালারগুলো যখনই আমরা লাগাবো আঙুলের সাহায্যে একটু চেপে দেবো। মার্কেটে কিন্তু এই ধরনের কুকিজটা খুব বিক্রি হয়, বিশেষ করে মুদির দোকানে এই ধরনের কুকিজটা কিন্তু প্রচুর বিক্রি হয়। তো যেদিন থেকে আমি বাড়িতে এই ধরনের কুকিজ তৈরি করা শুরু করলাম সেদিন থেকে কিন্তু আর দোকান থেকে কুকিজ কেনার কথা একদমই ভুলে গেছি। তো তোমরা কিন্তু এইভাবে বাড়িতে কুকিজ তৈরি করো, আর যে কোনো সময় কিন্তু চায়ের সাথে এই কুকিজগুলো এনজয় করো। তো এইভাবে কুকিজগুলো তৈরি করে নিলাম। এরপর কুকিজ বেক করার জন্য কিন্তু তোমরা গ্যাস ওভেন, ওটিজি, মাইক্রো ওভেন সমস্ত কিছুই কিন্তু ব্যবহার করতে পারো। একটা ট্রের মধ্যে কুকিজগুলো একটু গ্যাপ রেখে রেখে সাজিয়ে নেব। আর যদি আমরা গ্যাস ওভেনে বেক করি তাহলে একসাথে তো এতগুলো কুকিজ আমরা বেক করতে পারবো না, এটাকে আমরা 2-3টে ব্যাচে কিন্তু বেক করে নিতে পারি। তো এখানে আমি কুকিজগুলো বেক করার জন্য ওটিজি ব্যবহার করব। তো আগে থেকে ওটিজিটাকে আমরা 180 ডিগ্রিতে প্রিহিট করে রাখবো 5 মিনিটের জন্য। আর এখানে কুকিজগুলো কোন র্যাকে বেক করব সেটাই কিন্তু মেন পার্ট। বড় বড় বেকারিতে যেহেতু ডেক ওভেন থাকে, ডেক ওভেনে কুকিজগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেক করা যায়। এখানে কুকিজের ট্রেটা রেখে দেবো একদম লোয়ার র্যাকে। আর লোয়ার র্যাকের যে হিটটা পাবে তার ফলে কিন্তু কুকিজগুলো নিচ থেকে খুব সুন্দর বেক হবে, আর উপর থেকে টেম্পারেচারের পরিমাণটা কিন্তু কম থাকবে। এই কুকিজগুলো বেক হতে মোট সময় লাগবে 20 মিনিট। প্রথম 10 মিনিট আমরা রাখবো 180 ডিগ্রি, তারপরে গিয়েই আমরা এর টেম্পারেচারটা কম করে রেখে দেবো 150। তো এইভাবে তোমরা টেম্পারেচারটা আপ ডাউন করে করে দেখবে কুকিজ কিন্তু কোনোভাবেই কিন্তু পুড়ে যাবে না। এখানে আমি 30 মিনিট পর কুকিজগুলো বের করে নিচ্ছি। আর এখানে আঙুল দিয়ে একটা জিনিসই দেখাচ্ছি, এখান থেকে একটা কুকিজ কিন্তু আমার উধাও হয়ে গেছে। বাড়িতে কোনো কিছু তৈরি করার পর বাচ্চাদের যে এত বায়না থাকে, আর বিশেষ করে যখনই ভিডিও শ্যুট করা হয়, এই কুকিজগুলো ঠান্ডা না হওয়া পর্যন্ত তোমাদের কাছে সমস্ত কিছু না দেখানোর পর কিন্তু বাচ্চাদের কাছে দেওয়া যায় না। তো এখান থেকে আমার ছেলে একটা কুকিজ উধাও করে দিয়েছে। আর এখানে তোমরা কুকিজের কালারগুলো দেখো, পেছন দিক থেকে কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালার এসছে, কিন্তু ওপর থেকে কিন্তু কুকিজগুলো একদম কিন্তু ব্রাউনটা আসেনি। তো তোমরা যখনই কুকিজ বেক করবে একদম কিন্তু লোয়ার একটা ব্যবহার করবে। আর এখানে মার্বেল টেক্সচারের কুকিজগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, আর একটা কুকিজের মধ্যে আমরা চকলেট ভ্যানিলা দুটোরই কিন্তু টেস্ট পেতে পারি। এই কুকিজের মধ্যে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের বাদামের গুঁড়োও ব্যবহার করতে পারো, বা চকো চিপস সমস্ত কিছুই কিন্তু অ্যাড করতে পারো। কুকিজগুলো যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখো, তারপর চায়ের সাথে বা যে কোনো টাইমে কিন্তু তোমরা এইভাবে মার্কেট স্টাইলে কুকিজ এনজয় করতে পারো বাড়িতে খুব সহজেই। কিছুদিন আগে পাকা আমের একটা কুকিজের রেসিপি শেয়ার করেছিলাম, তোমরা বাড়িতে কে কে ট্রাই করেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তার সাথে আজকে যে মার্বেল টেক্সচারের কুকিজের রেসিপিটা শেয়ার করলাম সেটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই কিন্তু তোমরা এই কুকিজটা চায়ের সাথে খুব এনজয় করো। আর যারা ডায়াবেটিস পেশেন্ট আছো তারা কিন্তু চিনির বদলে এখানে সুগার ফ্রি পাউডারটাও ব্যবহার করতে পারো, তাহলে এটা কিন্তু সুগার ফ্রি কুকিজ হিসেবে তোমরা বাড়িতেও তৈরি করে নিতে পারো।